কালীঘাটে রবীন্দ্র জয়ন্তী পালনের অনুষ্ঠান থেকে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকে জোট বাঁধার আহ্বান জানান মমতা খালা। এখন সেই জোট বাঁধার লক্ষ্যেই মমতা অভিষেক দিল্লিতে পৌঁছে গেলেন। ক্ষমতা বড় বালাই, ক্ষমতা যেতেই জোটের কথা মনে পড়েছে। যখন ক্ষমতায় ছিল তখন 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিল না মমতা তার নিজের রাজ্যে অন্য শরিক তথা বাম, কংগ্রেস বা অন্য কোনো দলকে। 5 রাজ্যে বিধানসভা ভোটের পর এই প্রথম বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। কিন্তু ইন্ডিয়া জোট বড় নড়বড়ে। পূর্ণশক্তি প্রদর্শন তো কোন দূর অস্ত, আঞ্চলিক রাজনীতিতে ভঙ্গুর অবস্থার আড়াল করার চেষ্টায় প্রবল। এই জোটের ভিতরে কংগ্রেসকে নিয়েই শরিকি দ্বন্দ্ব। কংগ্রেস ডিএমকে সংঘাত চলছে। ডিএমকে এই বৈঠকে থাকবে না। আম আদমি পার্টির সাথে কংগ্রেসের মনোমালিন্য বর্তমান। আপের নেত্রী প্রিয়াঙ্কা কক্করের সাফ কথা, জোট বাঁধার সময় কংগ্রেসের একমাত্র লক্ষ্য থাকে নিজেদের শক্তি বৃদ্ধি করা, দেশের স্বার্থ ওরা ভাবে না। প্রিয়াঙ্কা আজকে কথা জানলো, ও জানে না যে ওরা দেশকে টুকরো টুকরো করেছিল নিজেদের স্বার্থে 1947-এ। 2023-এর জুন মাসে প্রথম ইন্ডিয়া জোট তৈরি হয় পাটনায়। বৈঠক ডেকেছিল জেডিইউ প্রধান নীতিশ কুমার। 15টি দল যোগ দিয়েছিল সেবার। তার পরের মাসে বেঙ্গালুরুতে বৈঠক হয় এবং আত্মপ্রকাশ করে ইন্ডিয়া। দুর্বল হওয়া কংগ্রেসকে কেন্দ্র করে ঘোষিত হয় 26টি বিরোধী দলের জোট। বর্তমানে 6টা দলও খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ হামসব চোর হয় জোট। বৈঠকের প্রধান মুখ ছিল সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং ছিল নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্টালিন, সীতারাম ইয়েচুরিরা। এখন দেখার বিষয় হলো যে এইসব জোটারুরা মমতা অভিষেককে জেলে যাওয়া থেকে আটকাতে পারে কি না।